স্কুল গেটে মামাদের হাতের বেলপুরির স্বাদই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মামাদের হাতের বেলপুরির রেসিপি। তো আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ আটা বা ময়দা। আমি নিয়েছি আটা, নিয়ে নিলাম 1 টেবিল চামচ চাইতে একটু কম সুজি এবং ভরে ভরে 1 টেবিল চামচ চালের গুঁড়া, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম কিছুটা হাফ টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে আটা, তেল, লবণ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এটা ততক্ষণই মিশাবো যতক্ষণ না এটা সবগুলি মিশে যায়। আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি। দেখেন আটাটা হাতে নিলে জমাট হয়ে যায়, আবার হাত দিলে ভেঙে যায়। এরকম অবস্থায় আসলে বুঝবো সব মিক্সিং হয়ে গেছে। এবার অল্প অল্প পানি দিয়ে মোটামুটি একটা শক্ত আটার খামির তৈরি করে নিব, কারণ এটাতে অতিরিক্ত নরম করা যাবে না, না হলে ক্রিস্পি হবে না। তো আমি যত সম্ভব চেষ্টা করব শক্ত করে একটা ড্র তৈরি করব। তো আমার হয়ে গেছে। এভাবে আমি কমপক্ষে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিব। তো 10 মিনিট হয়ে গেছে, আমি এসে গেলাম। আমার খামিরটা মোটামুটি আর একটু সফট হয়ে গেছে। তো এবার আর একটু হাত দিয়ে ভালো করে মুথে নিব, তাহলে আর একটু সফট হয়ে যাবে। মুথা হয়ে গেলে আমি সুন্দর করে একটা রুটি বানিয়ে নিব। আমরা সাধারণত যেরকম পরোটা বা রুটি বানাই তার চেয়ে একটু মোটা করে সুন্দর করে সমান করে একটা রুটি বড় করে বেলে নিব। তাহলে আমাদের কাজটা দ্রুত হয়ে যাবে, বারবার করতে হবে না। আর এটা একটু শক্ত বলে একটু সময় লাগবে, তারপরেও আস্তে আস্তে সুন্দর করে একটা রুটি তৈরি করে নিব। তো দেখুন আমার রুটির সাইজটা পরোটার চাইতে একটু মোটা করে নিয়েছি। তো বেলপুরি কিন্তু একটু মোটা মোটা বা ভারী হয়। তো আমার রুটিটা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাস দিয়ে, প্লাস্টিকের গ্লাস দিয়ে একটু বড় বড় লিচি কেটে নিব। তো আমি দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ সাধারণত বেলপুরি একটু বড় বড় সাইজের হয়। তো আমি সবগুলি লিচি কেটে নিয়েছি। এবার আমি সবগুলি তুলে ফেলবো এবং বাকি যে অংশ ছিল সেই অংশ দিয়ে আবার একটা রুটি বানিয়ে এরকম লিচি কেটে নেব। তো আমার মোটামুটি সবগুলি লিচি করা হয়ে গেছে। এবার চলে যাব ভাজতে। তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং বেশ কিছুটা রান্নার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিব ছোটো ছোটো লিচিগুলি। তো দেওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে। তো এটা কিন্তু লো হিটে ভাজতে হবে, তাহলে আপনি কমপক্ষে এটাকে 15 থেকে 10 দিন রেখে এটা খেতে পারবেন। আর এটা ক্রিস্পিও থাকবে 10 থেকে 15 দিন। আর হাই হিটে ভেজে নিলে তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটা রয়ে যাবে কাঁচা। সেই জন্য অবশ্যই লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে খুবই মুচমুচা হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি আমার বাকি যতগুলি ছিল সবগুলি এভাবে একে একে দিয়ে লো হিটে ভাজতে থাকবো, আর যেন তাড়াহুড়া না হয়। তো আমার সবগুলি মোটামুটি মাশাআল্লাহ হয়েও গেছে। এবার নামিয়ে ফেলবো। আর আমি এই যে আমার সবগুলি রেডি। এবার আমি যতগুলি খাবো বাকিটা এয়ারটাইট বক্সে রেখে দিব, তারপরেও খেতে পারবো কমপক্ষে 10 থেকে 15 দিন। তো এই যে আমি চটপটির ডালটা সাধারণত সিদ্ধ করে তার সাথে একটু চটপটির মশলা মিশিয়ে নিয়েছি আমি বেলপুরির জন্য। আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কি মুচমুচে, হাত দেওয়ার সাথে সাথেই চাপে ভেঙে গেছে। তো এর সাথে মিলিয়ে নিলাম আমি চটপটি ডালের সাথে আমি নিলাম এখানে শসা, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এবং এখানে আমি স্কিপ হয়ে গেছে চিলি ফ্লেক্স দিতে। তো সব দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। বেশ মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার বেলপুরির যে ডালটা। তো আমি একে একে মামাদের মতো সুন্দর মতো এটা ঢুকিয়ে নিব। আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আর সাথে কিন্তু টকটা তো চাই। তো টকের জন্য তেঁতুলের মারের সাথে নিয়েছি চিনি, চিলি ফ্লেক্স এবং একটু চটপটির মশলা দিয়ে টকটা বানিয়ে নিয়েছি। তো আমি একে একে সব বেলপুরিগুলি সাজিয়ে পরিবেশন করে নিলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন, পরিবারের সাথে নিজের হাতে তৈরি করে খাওয়াবেন। আসসালামু আলাইকুম।